Hello coders, this is Algobor048B বাংলা ডাটা স্ট্রাকচারস অ্যান্ড অ্যালগরিদমসের লার্নিং সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ডাবলের লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা লিঙ্ক লিস্টের সাথে পরিচিত হয়েছিলাম এবং লিঙ্ক লিস্টের 4টি ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছি। এবং লাস্ট ভিডিওতে আমরা সিঙ্গলি লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং এই ভিডিও টিউটোরিয়ালে আমরা ডাবলের লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব। লিঙ্ক লিস্টের বেসিক্যালি 4টা প্রকারভেদ আছে: সিঙ্গলি, ডাবলি, সার্কুলার এবং ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট। তো এটা হচ্ছে সেকেন্ড ক্লাসিফিকেশন, ডাবলি লিঙ্ক লিস্ট। তো আমরা ডিরেক্ট অ্যানালাইসিসে চলে যাই। আমরা যে সিঙ্গলি লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম সেটা আমরা গত ভিডিও টিউটোরিয়ালে দেখেছি। সেখানে আমরা বলেছিলাম যে অ্যাকচুয়ালি অ্যারে ভার্সেস লিঙ্ক লিস্টের যে বিবরণটা, মানে অ্যারে আমরা ব্যবহার করতে পারি সিকোয়েন্সিয়াল ডাটা স্টোরেজের জন্য, তাহলে লিঙ্ক লিস্ট আমরা কেন ব্যবহার করব যেখানে আমরা অলরেডি অ্যারে ব্যবহার করতে পারতেছি। তো অ্যারে ব্যবহার না করে লিঙ্ক লিস্ট ব্যবহার করার কিছু ফ্যাসিলিটি আমরা সেখানে দেখেছিলাম। তো সেটা নিয়ে এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব না। আমরা এখন ডিরেক্টলি দেখব যে ডাবলি লিঙ্ক লিস্ট অ্যাকচুয়ালি কী জিনিস। সিঙ্গল লিঙ্ক লিস্টে আমাদের কাছে নর্মালি একটা সিঙ্গেল নোড থাকতো, একটা সিঙ্গেল নোড। ওই নোডে আমার দুটো জিনিস থাকতো, একটা হচ্ছে ডেটা, ওই নোডের পার্টিকুলার কোনো ডেটা, আরেকটা হচ্ছে পয়েন্টার। ওই পয়েন্টারটা হচ্ছে আমার নেক্সট ডেটাটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা স্টোর করে। এটা হচ্ছে আমার সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্লাসিফিকেশন। সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমরা এইভাবে একটি নোড ডিফাইন করে থাকি। এখন ডাবলি লিঙ্ক লিস্টে পার্থক্যটা হচ্ছে আমার কাছে ডাবলি লিঙ্ক লিস্টে একটা নর্মাল নোড থাকবে, এখানে থাকবে ডেটা, আর এর দুই পাশে দুইটা পয়েন্টার থাকবে। সিঙ্গলি লিস্টে একটা পয়েন্টার থাকে, এজন্য সেটাকে সিঙ্গলি লিঙ্ক লিস্ট বলা হয়। আর ডাবলি লিঙ্ক লিস্টে আমার দুইটা পয়েন্টার থাকবে, এজন্য এটাকে ডাবলি লিঙ্ক লিস্ট বলা হয়। তো এখানে আমরা দেখতেছি যে আমার যে ডাবলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমার দুইটা পয়েন্টার থাকবে। একটা পয়েন্টার হচ্ছে এর প্রিভিয়াস ডেটাটা কোথায় আছে তার অ্যাড্রেসটা স্টোর করবে, আর এই পয়েন্টারটা এর নেক্সট ডেটাটা কোথায় আছে তার অ্যাড্রেসটা স্টোর করবে। দ্যাটস ইট। তো দুইটা ডিরেকশনে আমার যাচ্ছে ডাবল লিঙ্ক লিস্ট, এই জন্য এর অপর নাম হচ্ছে বাই ডিরেকশনাল লিঙ্ক লিস্ট। ওকে, আর বাকি সকল কনসেপ্ট আমার সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতোই, বাকি সকল কনসেপ্ট আমার একই রকম। ঠিক এরকম আমার এখানে একটা নোড থাকলো যেটা হচ্ছে একদম স্টার্টিং নোড, এটা হচ্ছে আমার হেড নোড। ওকে, তো হেড নোডের আমার দুইটা পয়েন্টার আছে। তো এটা সামনে একটা ডেটাকে ধরে রাখবে আর এটা পরবর্তী ডেটাকে ধরে রাখবে। দেন এখানে আমার আরেকটা ডেটা থাকবে, এখানেও তার এই আগের ডেটার অ্যাড্রেসটা স্টোর করবে এবং পরবর্তীতে এই ডেটার অ্যাড্রেসটা স্টোর করবে। দেন এখানে আরেকটা ডেটা থাকবে, এটা তার আগের ডেটাকে স্টোর করবে তার প্রিভিয়াস পয়েন্টারের মাধ্যমে এবং নেক্সট পয়েন্টারকে স্টোর করবে তার নেক্সট ডেটাটা কোথায় আছে সেখানে। এভাবে অ্যাকচুয়ালি আমার সিকোয়েন্সিয়ালি অনেকগুলো ডেটা আমি রাখতে পারি। এবং লাস্ট যে নোডটা আছে সেই নোডটা হচ্ছে আমার টেইল নোড। ওকে, লাস্ট নোডটা হচ্ছে আমার টেইল নোড। আর লাস্ট নোডেও আমার দুইটা পয়েন্টার থাকবে। প্রিভিয়াস পয়েন্টারটা এর আগের ডেটাকে পয়েন্ট করবে এবং হেড নোডের প্রিভিয়াস পয়েন্টার অলওয়েজ নাল থাকবে। হেড নোডের প্রিভিয়াস পয়েন্টার অলওয়েজ নাল থাকবে, আর টেইল নোডের আমার যে নেক্সট পয়েন্টার সেটা অলওয়েজ নাল থাকবে, কারণ এই দুইটা পয়েন্টার অ্যাকচুয়ালি কাউকে পয়েন্ট করতেছে না। ওকে, তো এখন এক স্টেপ বাই স্টেপ আমরা প্রত্যেকটা অপারেশন দেখব ডাবল লিঙ্ক লিস্টের মাধ্যমে আমরা কোন কোন অপারেশন করতে পারি। তো সবার আগে আসতেছে পুশব্যাক অপারেশনটা। পুশব্যাক মানে হচ্ছে সবার শেষে একটা ডেটা আমি স্টোর করতে চাই, পুশব্যাক। ওকে, তো সবার শেষে যদি একটা ডেটা আমি স্টোর করতে চাই সবার আগে আমার কি করতে হবে, আমি নতুন একটা নোড তৈরি করব। ওকে, নোড তৈরি করলাম। তো নোডের ভিতরে আমরা কি করব, নোডের দুইটা পয়েন্টার আছে, রাইট? একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার, একটা হচ্ছে নেক্সট পয়েন্টার। তো যেহেতু এটা আমি যদি সবার শেষে অ্যাপেন্ড করি এটা হয়ে যাবে আপনার নতুন টেইল নোড। টেইল নোডের যে নেক্সট পয়েন্টার সেটা অ্যাকচুয়ালি কাউকে পয়েন্ট করে না, তো সেটাকে আমি করে দিব নাল। ওকে, এই যে প্রিভিয়াস পয়েন্টারটা আছে, প্রিভিয়াস পয়েন্টারটা আমি করে দিব বর্তমান যে টেইলটা আছে সেটা। বর্তমানে যে টেইলটা আছে দ্যাট মিনস আমার অ্যাকচুয়ালি এটা পয়েন্ট করবে কোথায়, এটা পয়েন্ট করবে আমার বর্তমানে যে লাস্ট নোডটা আছে। এবং আমার যে টেইল নোডটা আছে, টেইল নোডের যে নেক্সট পয়েন্টটা সেটাকে আমরা চেঞ্জ করে দিব, সেটাকে আমরা চেঞ্জ করে পয়েন্ট করব নতুন যে নোডটা আছে মানে এইখানে। ওকে, তাহলে আমরা যদি অপারেশনটা কোডে দেখি, আচ্ছা এর আগে আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমি স্ট্রাকচারটা ডিফাইন করব কিভাবে। আমার একটা নোড নিতে হবে, স্ট্রাক্ট নোড। এখানে প্রথমে একটা ভ্যালু থাকবে সেটা হচ্ছে ডেটা,
এখন ডেটা আমি এখানে যে লিঙ্ক লিস্টটা দেখাচ্ছি সেখানে আমি ইন্টিজার ডেটা স্টোর করছি, এই জন্য আমি ইন্টিজার ডেটা রাখলাম। এখানে অন্য ভেরিয়েবলও থাকতে পারে, অন্য ডেটা টাইপের। আর দুইটা পয়েন্টার থাকবে, একটা হচ্ছে প্রিভিয়াস নোটকে পয়েন্ট করবে আর একটা হচ্ছে নেক্সট নোটকে পয়েন্ট করার জন্য। দেন ডাবল লিঙ্ক লিস্টের যে ক্লাসটা আছে, ক্লাসের ভিতরে আমরা বাই ডিফল্ট দুইটা নোট নিলাম, হেড এবং টেল এবং সাইজ। সাইজটা হচ্ছে একটি ইন্টিজার ভেরিয়েবল, যেটা হচ্ছে আমার রানিং টাইমে আপাতত সাইজ কত আছে সেটা জানার জন্য আমাকে হেল্প করবে। আর বাকি সকল ফাংশন এবং ডেফিনেশনগুলো সিঙ্গলি লিঙ্ক লিস্টের মতোই। ইজ এমটি যে ফাংশনটা, সেটা হচ্ছে আমাকে ডিফাইন করবে আমার নোট লিস্টটা আপাতত এমটি আছে কিনা। এমটি তখনই হবে যখন সাইজ ইজ ইকুয়াল টু 0 হবে। আর যখন আমরা ডাবল লিঙ্ক লিস্ট যেহেতু একটা ক্লাস, এর একটা অবজেক্ট যখন আমরা ডিফাইন করব, সাথে সাথে আমার কনস্ট্রাক্টর কল হবে এবং হেডের ভ্যালু এবং টেলের ভ্যালু নাল হয়ে যাবে এবং সাইজ হয়ে যাবে 0। দেন আমি যদি পুশ করি আমার সাইজের ভ্যালুটা আপডেট হবে। তো আমরা দেখতেছিলাম পুশব্যাক ফাংশনটা। পুশব্যাক ফাংশনটা কীভাবে কাজ করে আমরা দেখি। আমরা সবার আগে একটা নতুন নোট ক্রিয়েট করেছিলাম, নিউ নোট নাম দিলাম সেটার, এবং সেটা হচ্ছে নোট টাইপের একটা পয়েন্টার। আর এভাবে মেমোরিয়াল ডাইনামিক মেমোরিয়াল লোকেশনের মাধ্যমে আমরা স্ট্রাক্ট নোডের একটা নোট তৈরি করে নিলাম। ওকে, তারপরে কি করলাম, সেটার যে ডেটা পার্টটা তো আমি প্যারামিটার হিসেবে পাঠাবো, যে কোনো একটা ভ্যালুকে, নির্দিষ্ট ভ্যালুকে আমি সবার শেষে অ্যাপেন্ড করতে চাচ্ছি, তাহলে ওই ভ্যালুটা হবে আমার নিউ নোডের ডেটার ভিতরে আমি রেখে দিলাম। এবং বাই ডিফল্ট আমি এর প্রিভিয়াস পয়েন্টার এবং নেক্সট পয়েন্টারকে আমি নাল রেখে দিলাম। এই নাল নেক্সটটাকে যে আমি নাল রাখলাম সেটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমার টেল নোড হবে নতুন যে নোডটা আমি সবার শেষে অ্যাপেন্ড করব, পুশব্যাক করব, তো সেটা কিন্তু আলটিমেটলি কাউকে নেক্সট পয়েন্ট করবে না। সো সেটার যে নেক্সট পয়েন্টটা সেটা কিন্তু নালই থাকবে। এই কারণে আমার এই দুইটা জিনিস আমার প্রথমে করে নিতে হবে। যদি আপাতত আমার নোটটা লিস্টটা যদি এমটি হয়, তাহলে হেড এবং টেল দুইটার ভিতরে আমি নিউ নোটটা রেখে দেবো, আমার আর কিছু করা দরকার নেই। ওকে, আর যদি এমটি না হয় তাহলে আমরা সবার আগে কী করেছিলাম, আমার যে টেইল ভ্যালুটা আছে, বর্তমানে যে টেইলটা আছে, টেইলের নেক্সট পয়েন্টারটাকে আমি পয়েন্ট করে দিয়েছিলাম নিউ নোডে, রাইট? সেটাই করবো আমি, টেইলের নেক্সট ইজ ইকুয়াল টু নিউ নোড। ওকে, তারপরে কি করেছি, নিউ নোডের প্রিভিয়াসটা করে দিয়েছিলাম আমি টেইলে। ওকে, তার মানে নিউ নোডের প্রিভিয়াসটা হয়ে যাবে টেইল, তারপরে টেইল হয়ে যাবে নিউ নোড, মানে এই নতুন নোড যেটা সেটা হয়ে যাবে টেইল, এটা হয়ে যাবে নতুন টেইল। দ্যাট মিনস ভিজুয়ালি দেখতে গেলে আমি এই নোডটাকে যদি অ্যাপেন্ড করতে যাই, অ্যাপেন্ড করার পরে আমার জিনিসটা অনেকটা এরকম দেখতে হবে। এখানে একটা নতুন নোড থাকবে, এটা প্রিভিয়াস এটাকে পয়েন্ট করবে এবং এর পরের পয়েন্টারটা থাকবে নাল। ওকে, আর সবার শেষে আমার এই নতুন পয়েন্টার যেটা, নতুন নোড যেটা, সেটা হয়ে যাবে টেইল। একবার পুশব্যাক ফাংশন করার পরে আমার লিঙ্ক লিস্ট অনেকটা এরকম হবে। ওকে, এবার আমরা দেখব পুশ ফ্রন্ট ফাংশনটা কিভাবে কাজ করে। পুশ ফ্রন্ট, ওকে, মানে সবার শেষে একটা ডেটা আমি স্টোর করব। তো সবার শেষে একটা ডেটা স্টোর করতে হলে সবার আগে আমরা দেখি, সবার আগে কী করবো, আমরা একটা নতুন নোড তৈরি করে নিব। ওকে, তো নতুন নোডের আমার দুইটা পয়েন্টার থাকবে, একটা হচ্ছে প্রিভিয়াস পয়েন্টার, একটা হচ্ছে নেক্সট পয়েন্টার। সবার আগে আমরা যেটা করব, আমার যে হেড ভ্যালুটা আছে, হেড আপাতত যেটা আছে, হেডের যে প্রিভিয়াস সেটা তো অবভিয়াসলি নাল থাকবে, রাইট? আপাতত নাল আছে। আমরা যেটা করব, হেডের প্রিভিয়াসটাকে আমি নিউ নোডে পয়েন্ট করে দিব। ওকে, হেডের যে আমার প্রিভিয়াস আছে সেটাকে আমি নিউ নোডে পয়েন্ট করে দিলাম। এটা হচ্ছে আমার প্রথম কাজ। তারপরে কি করব, তারপরে আমার নিউ নোডের যে নেক্সট আছে সেটাকে আমি পয়েন্ট করে দিব হেডের ভিতরে। ওকে, দেন এটাকে করে দিব আমি নতুন হেড। তাহলে আমি যদি অপারেশনটা কোডে দেখি, পুশ ফ্রন্টের যে অপারেশনটা, সবার আগে নতুন নোড তৈরি করে নিলাম, বাইট আর ডেটা হচ্ছে আমি ওখান থেকে নিব ইউজার থেকে। এর প্রিভিয়াস এবং নেক্সট আপাতত আমি নাল রাখলাম। যদি এমটি থাকে আপাতত আমার লিস্টটা, তাহলে হেড এবং টেল দুইটাই নিউ নোড হয়ে যাবে। আর না হলে নিউ নোডের যে নেক্সট আছে, নিউ নোডের নেক্সটটাকে আমি করে দিব হেড, মানে আমি সবারই কী করেছিলাম, নিউ নোডের যে নেক্সট ভ্যালু সেটা পয়েন্ট করেছে আমার বর্তমান হেড যেখানে আছে। তারপরে হেডটাকে আমি করে দিলাম কোথায়, নিউ নোডে। এখানে আরেকটা অপারেশন আমি অ্যাড করি না, সেটা হচ্ছে হেডের যে প্রিভ সেটা হয়ে যাবে আমার নিউ নোড। ওকে, মানে আমার বর্তমানে যে হেড আছে সেই হেডের যে প্রিভিয়াস ভ্যালু সেটা আমার পয়েন্ট করবে কোথায়, নিউ নোডে। তারপর আলটিমেটলি এটা হয়ে যাবে নতুন হেড। ওকে, মানে ভিজুয়ালি দেখতে গেলে আমার একবার পুশ ফ্রন্ট করার পরে আমার নতুন যে লিঙ্ক লিস্ট সেটার অবস্থাপনা একটা এরকম হবে।
এটা এখানে পয়েন্ট করবে আর এখানে আপাতত নাল। ওকে, আর এটা হয়ে যাবে আমার নতুন হেড। আর এখানে আমি কি করব, সবার শেষে সাইজ এক করে বাড়াবো, এবং এই সাইজের যে বাড়ানোটা সেটা আমি পুশ ব্যাকের সময় করতে হবে। ওকে, পুশ ফ্রন্ট হোক বা পুশ ব্যাক হোক, আমার পুশ করা মানেই আমার সাইজের ভ্যালু এক করে বাড়তেছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যদি আমি কোনো একটা নির্দিষ্ট সবার সামনে কিভাবে পুশ করতে হয়, সবার পিছনে কিভাবে পুশ করতে হয় সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব যে কোনো একটা নির্দিষ্ট পজিশনে কিভাবে পুশ করতে হয়। লেটস সে আমি এই পজিশনে একটা নতুন ডেটা স্টোর করতে চাই। লেটস আমি যদি ইন্ডেক্স করি, এটা হচ্ছে 1, এটা 2, 3, 4, 5, 6, আপাতত আমার 6টা নোড আছে আমার লিস্টে। ওকে, তো লেটস সে আমি এই থার্ড পজিশনে একটা নতুন নোড রাখতে চাই। তাহলে আমার যেটা করতে হবে, সবার আগে আমার একটা নতুন নোড তৈরি করতে হবে। নোড তৈরি করলাম, ওই নোডের অ্যাকচুয়ালি আমার দুইটা, একটা প্রিভিয়াস পয়েন্টার থাকবে, একটা নেক্সট পয়েন্টার থাকবে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে থার্ড পজিশনে আমার এই নোডটাকে স্থাপন করা। সবার আগে আমি যেটা করব, নতুন নোডের যে প্রিভিয়াস পয়েন্টারটা আছে সেটাকে আমি পয়েন্ট করে দিব হচ্ছে ঠিক যে পজিশনে আমি রাখতে চাচ্ছি তার আগের পয়েন্টারে। মানে নতুন নোডের প্রিভিয়াসটা হচ্ছে 2, কারণ আমি থার্ড পজিশনে রাখতে চাচ্ছি। সো নতুন নোডের প্রিভিয়াস পয়েন্টারটা হচ্ছে সেকেন্ড নোড, এবং নতুন নোডের নেক্সট পয়েন্টারটা আমি করে দিব কোথায়, যে পয়েন্টারে আমি রাখতে চাচ্ছি অ্যাকচুয়ালি। ওকে, তাহলে কি হবে অ্যাকচুয়ালি আমরা দেখি। তাহলে জিনিসটা অনেকটা এভাবে বাইপাস হয়ে যাবে। মানে আমার তখন এরকম হবে যে আমার একটা নতুন নোড আছে, এখানে একটা নোড আছে, ওই নোডের প্রিভিয়াস পয়েন্টার হচ্ছে 2, ওই নোডের নেক্সট পয়েন্টার হচ্ছে 3, এবং 2 এর নেক্সট পয়েন্টারটা আমি করে দিব 3, এবং 3 এর প্রিভিয়াস পয়েন্টারটা আমি করে দিব এটা। দ্যাট মিনস এটা হয়ে যাবে আমার তখন থার্ড নোড, মানে 1, 2, তারপরে এখানে ঢুকবে 1 পয়েন্ট করবে 2 কে, 2 পয়েন্ট করবে 3 কে, নতুন নোডটাকে, আর নতুন নোডটা পয়েন্ট করবে তারপরে এইটাকে। বুঝা গেছে? তো আমি যদি কোড দেখি, তো পুশ এট এ সার্টেন পজিশন, আমি এখানে দুইটা প্যারামিটার নিব, একটা হচ্ছে ইন্টিজার এক্স আর একটা হচ্ছে ইন্টিজার পজিশন। ওকে, যদি পজিশন ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে পুশ ফ্রন্ট করে দিব আমি এক্স, মানে পজিশন ইজ ইকুয়াল টু যদি 1 হয় মানে আমি 1 ফার্স্ট পজিশনে একটা নতুন ভ্যালু পুশ করতে চাচ্ছি, তার মানে সেটার অপারেশনটা মানে পুশ ফ্রন্টের অপারেশন। তাহলে আমার নিচে নামা দরকার, আমি পুশ ফ্রন্ট ফাংশনের ভিতরটা কল করলে হচ্ছে। আর পজিশন যদি আমার সাইজ বর্তমান সাইজ থেকে এক বেশি হয় তাহলে আমি পুশ ব্যাক করতেছি। আর পজিশনটা যদি সাইজের থেকে বড় হয় তাহলে ইরর, কারণ আমার লেটসে এখানে 6টা নোড আছে, আমি লেটসে 8ম নোড একটা ভ্যালু রাখতে চাচ্ছি, সেটা কিন্তু পসিবল না, কারণ আমার 7th নোডটা অলরেডি মিসিং। ওকে, দেন আমি সাইজ এক করে বাড়াই নিব, এরপরে নতুন নোডটা নিলাম। ওকে, নতুন নোডের আমি ডেটার পার্টে আমি এক্স রাখলাম। ওকে, আর প্রিভিয়াস এবং নেক্সট আমি নাল করে দিলাম। এখন পজিশন যদি 2 হয় তাহলে কি হবে আমরা দেখি। পজিশন যদি 2 হয় সেটা, আচ্ছা সেটা পরে দেখতেছি। হ্যাঁ, এছাড়া পজিশন 2 না হয় ভিতরে যদি কোনোটা হয় তাহলে কি হবে আমরা দেখি। আমি একটা টেম্পোরারি নোড নিব, সেই নোডটা বাই ডিফল্ট পয়েন্ট করবে হেড পয়েন্টারকে। ওকে, দেন যতক্ষণ পর্যন্ত আমার মানে পজিশন, আমি পজিশন 3 করলাম, ঠিক আছে, দেন যতক্ষণ পর্যন্ত আমার পয়েন্টারটা একটি ইটারেশন করতে হবে, ওই ইটারেশনটা 1 থেকে পজিশন -1 এর ছোট পর্যন্ত যাবে। মানে পজিশন হচ্ছে 3, পজিশন -1 হচ্ছে 2, 2 এর ছোট মানে 1 পর্যন্ত ইটারেশনটা হবে, এবং প্রতিবারে কি হবে, আমার টেম্পের ভিতরে টেম্পের নেক্সট পয়েন্টারটা ঢুকে যাবে। মানে বাই ডিফল্ট হেড আছে, হেডের ভিতরে এখন হেডের নেক্সট পয়েন্টারটা ঢুকে যাবে। দ্যাট মিনস লুপ থেকে যখন আমি ব্রেক করব, আমার টেম্পের ভিতরে কোন পয়েন্টারটা থাকবে, 1 এর পরে মানে হেডের নেক্সট মানে সেকেন্ড পয়েন্টারে আমি পয়েন্ট করতেছি। দ্যাট মিনস আমার টেম্প ভেরিয়েবলটা এখন কোথায় আছে, টেম্প ভেরিয়েবলটা আমার সেকেন্ড নোডে আছে। ওকে, দেন সেকেন্ড নোডের যে নেক্সট ভ্যালু সেটা আমি করে দিব কোথায়, সেকেন্ড নোডের নিউ নোডের যে নেক্সট ভ্যালু সেটাই আমি করে দিব কোথায়, এই টেম্পের নেক্সট ভ্যালু যেটা সেটা আমরা করেছিলাম। নিউ নোডের নেক্সট করে দিয়েছি কিন্তু আমরা 3-তে, ওই 3 কিন্তু অ্যাকচুয়ালি টেম্পের নেক্সট ভ্যালু, রাইট? সো নিউ নোডের নেক্সট ইজ ইকুয়াল টু টেম্প অফ নেক্সট, এবং নিউ নোডের প্রিভিয়াসটা হয়ে যাবে টেম্প, মানে নিউ নোডের প্রিভিয়াসটা হয়ে যাবে টেম্প। ওকে, আর টেম্পের যে ভেরিয়েবলটা মানে টেম্প যেটা, টেম্প হচ্ছে আমার এই নোডটা, টেম্পের নেক্সট আমি পয়েন্ট করব কোথায়, এই নিউ নোডকে, মানে টেম্পের নেক্সট হচ্ছে নিউ নোড, এবং আমার যে টেম্পের নেক্সটের নেক্সট মানে টেম্পের নেক্সট হচ্ছে 3, রাইট? সো টেম্পের নেক্সটের প্রিভিয়াস ইজ ইকুয়াল টু নিউ নোড,
মানে টেম্পের নেক্সট হচ্ছে 3 এর প্রিভিয়াসটাকে আমি নিউ নোট করে দিলাম। তো এটা হচ্ছে আমার একটা কোনো পজিশনে রাখতে চাইলে। এখন আমরা যেটা দেখি না সেটা হচ্ছে পজিশন 2 হলে কি হবে। পজিশন 2 হলে আমার এই ইটারেশনটা হবে না, দ্যাটস ইট। মানে পজিশন 2 হলে আমার হেডের নেক্সটের নেক্সট, মানে হেডের নেক্সটের নেক্সট কোনটা, হেডের নেক্সট হচ্ছে 2, রাইট? তো এখানে পজিশন 2 হলে নিউ নোটটা হয়ে যাবে, নিউ নোটের নেক্সট হবে হেডের নেক্সট, কারণ আমার এখানে একটা নতুন নোট থাকবে, হেডের নেক্সট হচ্ছে 2, আমার নিউ নোটের নেক্সট করে দিব আমি হেডের নেক্সটকে। ওকে, আর নিউ নোটের প্রিভিয়াসটা হয়ে যাবে হেড, নিউ নোটের প্রিভিয়াসটা হয়ে যাবে হেড, এবং হেডের নেক্সট হয়ে যাবে নিউ নোট, হেডের নেক্সট হয়ে যাবে নিউ নোট, এবং হেডের যে নেক্সট আছে সেই নেক্সটের প্রিভিয়াসটা হয়ে যাবে হচ্ছে আমার নিউ নোটের নিউ নোট। ওকে, তো এটাই হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পজিশনে যদি আমি পুশ করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার পুশ ফাংশনের কাজগুলো গেল। এবার যদি আমি দেখতে চাই পপ করার যে কাজটা, সে সকল পপ করার কাজ আমরা দেখবো যে অ্যাকচুয়ালি কীভাবে আমরা কোনো একটা ভ্যালু পপ করতে পারি, মানে মুছতে পারি। ওকে, আচ্ছা, সবার আগে আমরা দেখবো পপ ফ্রন্ট, সবার সামনে থেকে একটা ডেটা কীভাবে মুছতে হয়। সিম্পল একটা প্রসিডিওর, আমার হেড যেটা আছে হেড হয়ে যাবে এখন এটা, মানে হেড হয়ে যাবে আমার পরের নোটটা, এটা হয়ে যাবে আমার হেড। তাহলে কি করতে হবে, হেড ইজ ইকুয়াল টু হেডের নেক্সট, হেডের নেক্সট হচ্ছে 2, ওই 2টা হয়ে যাবে হেড, মানে হেড ইজ ইকুয়াল টু হেডের নেক্সট, এবং হেডের প্রিভিয়াস হয়ে যাবে নাল। কারণ আমি যদি এটা মুছে দিই, এটা যদি মুছে দিই এর প্রিভিয়াসটা কিন্তু কাউকে পয়েন্ট করতেছে না, রাইট? এর প্রিভিয়াসটা হয়ে যাবে নাল। তো এটা হবে পপ ফ্রন্টের সময়। আর পপ ব্যাকের সময় কি হবে, ঠিক উল্টা কাজটা হবে, টেল ইজ ইকুয়াল টু টেইলের প্রিভিয়াস, মানে এটা হচ্ছে আমার লেসে পপ ব্যাক করতে চাচ্ছি, সবার পিছনের এলিমেন্ট এটা, তো এই টেল হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা। তো এটা অ্যাকচুয়ালি বর্তমান টেলের প্রিভিয়াস ভ্যালু, রাইট? সো টেল ইজ ইকুয়াল টু টেলের প্রিভিয়াস, এবং টেলের নেক্সট আমি নাল করে দিলাম, টেলের যে নেক্সট ভ্যালু সেটাকে আমি নাল করে দিব, সেটা হয়ে যাবে নাল। ওকে, তো এভাবে অ্যাকচুয়ালি পপ ব্যাক এবং পপ ফ্রন্ট কাজ করে। এখন কোন একটা সার্টেন পজিশন থেকে আমি যদি ডিলিট করতে চাই, কোন একটা নির্দিষ্ট পজিশন থেকে, যদি পজিশন ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে পপ ফ্রন্ট, আর যদি পজিশন ইকুয়াল টু সাইজ হয়, মানে বর্তমান সাইজ হচ্ছে 5, আমার 5 পজিশনের যে ভ্যালুটা যদি পপ করতে চাই তাহলে পপ ব্যাক। আর পজিশন যদি সাইজের থেকে বড় হয়, মানে লেটস আমার ষষ্ঠ পজিশনে ভ্যালুটা রিমুভ করতে বলছে কিন্তু আমার সাইজ হচ্ছে 5, সেটা কিন্তু পসিবল না, রাইট? সেক্ষেত্রে আমার ইরোর দেখাইতে হবে। আর পপ ব্যাক মানে পপ ফ্রম এ সার্টেন পজিশন, মানে হচ্ছে সাইজ মাইনাস মাইনাস করে দেব। আর পজিশন ইকুয়াল টু যদি 2 হয় তাহলে কি হবে, যদি পজিশন ইকুয়াল টু 2 এর যে ভ্যালুটা আমি মুছতে চাচ্ছি সেটা যদি মুছতে চাই, লেটস আমি আগের যে অপারেশনগুলো আবার নিয়ে আসি। হ্যাঁ, তো লেটস পজিশন ইজ ইকুয়াল টু 2 এর ভ্যালুটা আমি মুছতে চাচ্ছি, তাহলে কি হবে আমরা দেখি, হেডের ভ্যালু যেটা, হেড আপাতত 2 কে পয়েন্ট করতেছে, রাইট? বাট নতুন এটা মুছে যাবে, এটা যদি মুছে যায় তাহলে হেড পয়েন্ট করবে কোথায়, ডিরেক্ট পয়েন্ট করবে 3 কে। দ্যাট মিনস হেডের যে নেক্সট ভ্যালু আছে, নেক্সটের নেক্সটই তো হচ্ছে 3, রাইট? সো হেডের নেক্সটের নেক্সট এর প্রিভিয়াসটা হয়ে যাবে হেড, হেডের নেক্সট হচ্ছে 2, এর নেক্সট হচ্ছে 3, এই 3 এর প্রিভিয়াস ভ্যালু কিন্তু আপাতত 2 আছে, এই 2টা চেঞ্জ হয়ে এটার প্রিভিয়াস হয়ে যাবে কোনটা, হেড, মানে এই 3টা আপাতত পয়েন্ট করবে 1 কে এর প্রিভিয়াস ভ্যালু হিসাবে, এবং হেডের নেক্সট ভ্যালু হচ্ছে কোনটা, আপাতত 2 আছে, তো হেডের নেক্সট ভ্যালু হবে এর নেক্সট ভ্যালু, মানে হেডের নেক্সট ইজ ইকুয়াল টু হেডের নেক্সট অফ নেক্সট, মানে এখানে 2 এর নেক্সট হচ্ছে 3, রাইট? সো হেডের নেক্সট অফ নেক্সট হয়ে যাবে 3, এটা হচ্ছে পজিশন 2 এর ক্ষেত্রে। আর যদি ভিতরে হয় আগের মতো, আমি সবার আগে যে পজিশনটা আমার মুছতে হবে সেই পজিশনের আগ পর্যন্ত যাব, লেটস সে আমি এখান থেকে 3টা মুছতে চাই, ঠিক আছে? তো আমি 3 এর আগ পর্যন্ত যাব, মানে 2 পর্যন্ত যাব, ঠিক আছে? 2 পর্যন্ত যাওয়ার পর মানে ইটারেশনটা হবে অনেকটা এরকম, i is equal to 1 যতক্ষণ পর্যন্ত i is smaller than position minus 1, temp is equal to temp of next। দ্যাট মিনস এখানে এসে আমার ইটারেশনটা ব্রেক হবে, এখানে এসে টেম্পের ভ্যালু কত হয়ে যাবে, এটার নেক্সট, দ্যাট মিনস আমার এখানে টেম্পটা থাকবে, এটা আমার টেম্প বর্তমানে। ওকে, আচ্ছা, টেম্পের নেক্সটের প্রিভিয়াস ইজ ইকুয়াল টু টেম্প, টেম্পের নেক্সট হচ্ছে 3 এর নেক্সট হচ্ছে 4 এর প্রিভিয়াসটা হয়ে যাবে এখন কত, 4 এর প্রিভিয়াস হয়ে যাবে এখন টেম্প, ঠিক আছে? আচ্ছা,
টেম্পের নেক্সট হয়ে যাবে এখন নেক্সটের নেক্সট। টেম্পের নেক্সট হচ্ছে 3, এর নেক্সট হচ্ছে 4, মানে টেম্পের নেক্সট ভ্যালু এখন হয়ে যাবে এই 4। ওকে, দ্যাট মিনস এই জিনিসটা এখন টোটালি ইউজলেস। ব্যাস, এভাবে একটা ভ্যালু আমার মুছতে হবে। ওকে, তো আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি ডাবল এ লিঙ্ক লিস্ট কীভাবে কাজ করে। এর ভিতরে পুশ ব্যাক, পুশ ফ্রন্ট, পুশ ফ্রম এ সার্টেন পজিশন, পপ ব্যাক, পপ ফ্রন্ট, পপ ফ্রম এ সার্টেন পজিশন। এখন যদি পুরো লিস্টটা আমি প্রিন্ট করতে চাই, আমি সম্পূর্ণ লিস্টে যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট লিস্ট ফাংশনটা কল করতে হবে। যদি এমটি হয় তাহলে এমটি আউটপুট দেখাবে, আর না হলে আগের মতো আমার যে টেম্প ভ্যালুটা আছে, আমার একটা টেম্প পয়েন্টার নিতে হবে। ওই পয়েন্টারটা আমার বাই ডিফল্ট হেডের ভিতরে থাকবে, ঠিক আছে। তো যতক্ষণ পর্যন্ত টেম্প নাল না হচ্ছে আমি টেম্পের ডেটা পার্টটা প্রিন্ট করব, এবং টেম্প হয়ে যাবে টেম্পের নেক্সট, দেন এটা প্রিন্ট করব, দেন এটা প্রিন্ট করবো। এভাবে আমি যতক্ষণ পর্যন্ত এটা নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রিন্ট করতে থাকবো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্ট লিস্ট, এভাবে কাজ করে প্রিন্ট লিস্ট ফাংশনটা। তো এবার যদি মেন ফাংশন থেকে আমি সবগুলো কাজ দেখাই, মেন ফাংশন থেকে আমার ডাবল লিঙ্ক লিস্টের যে ক্লাসের একটা অবজেক্ট নিলাম আমি ডিএল ফর ডাবল লিঙ্ক লিস্ট। তো এখানে ডিএল ফাংশন অবজেক্টটা ডিক্লেয়ার করার সাথে সাথে আমার যে কনস্ট্রাক্টরের কাজটা হয়ে যাবে সেটা হচ্ছে হেডের ভ্যালু হয়ে যাবে নাল, টেলের ভ্যালু হয়ে যাবে নাল, এবং সাইজ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। দেন যতক্ষণ পর্যন্ত ট্রু হচ্ছে, মানে আমি একটা কিছু কাজ করবো এখানে, আমি এটা রান করে দেখি, তাহলে জিনিসটা একটু সিম্পল হবে। আমি কিছু ফাংশন তৈরি করে রাখছি এখানে। এখানে হচ্ছে প্রেস 1 ফর পুশ ফ্রন্ট। লেটস আমি সবার সামনে কোনো ডেটা রাখতে চাই, আমি যদি এখানে ভিজুয়ালাইজ করি, লেটস আমি পুশ ফ্রন্ট করব, আমি 10 পুশ ফ্রন্ট করলাম, তাহলে আমার ডেটা এখন আছে 10। ওকে, আচ্ছা, এবার আমি পুশ ব্যাক করলাম, পুশ ব্যাক করব 20, তাহলে আমার সবার শেষে অ্যাপেন্ড হলো 20। এবার লেটসে আমি পুশ এটে সার্টেন পজিশন করতে চাই, মানে একটা সার্টেন পজিশনে আমি ডেটা রাখবো। লেটস আমি সেকেন্ড ইন্ডেক্সে 15 রাখবো, হচ্ছে আমি সেকেন্ড ইন্ডেক্সে। দ্যাট মিনস আমার এখানে এখন 15 চলে আসছে এভাবে। ওকে, এবার যদি আমি সম্পূর্ণ লিস্টে প্রিন্ট করতে, তাহলে আমার 10, 20, 15, 20 প্রিন্ট হয়েছে। ওকে, এখন লেটসে আমি পপ ফ্রন্ট করলাম, মানে ফোর্থ অপারেশনটা। পপ ফ্রন্ট করার পরে যদি আমি লিঙ্কটা পেস্ট করি, তাহলে আমার 15, 20 আসলো। তো এভাবে অ্যাকচুয়ালি যতগুলো ফাংশন আছে, যে সেই ফাংশনগুলো আপনি নিজে কোড লিখবেন, মানে ভিডিওটা দেখার পরে প্রত্যেকটা ফাংশন, মানে ভিজুয়ালাইজেশনটা তো আপনি বুঝলেনই, আর ফাংশনগুলো নিজে ক্রিয়েট করবেন, নিজে ক্রিয়েট করে কোড রান করে প্রত্যেকটা ফাংশন এরকম চেক করে দেখবেন, তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালো হবে। তো পরবর্তী ভিডিওতে আমরা সার্কুলার লিঙ্ক লিস্ট নিয়ে আলোচনা করব। টিল দেন, গুড বাই।